আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি খেয়াল করেছেন আপনার ওয়েবসাইটে মানুষ কিন্তু ঠিকই ভিজিট করে, কিন্তু আপনার কনভার্সন রেট খুবই কম, অর্থাৎ আপনার সেলস খুবই কম। এখন আপনি ডিসাইড করেন আপনার কি অনেক বেশি ট্রাফিক দরকার ওয়েবসাইটে, মানে অনেক বেশি মানুষকে আপনার ওয়েবসাইট ভিজিট করুক এটা আপনি চান, নাকি আপনার অনেক বেশি সেলস আসুক এটা আপনি চান? ডেফিনেটলি আপনি সেলস বেশি চান। তো এই সেলস নিয়ে আসার জন্য আপনার ওয়েবসাইটের স্পিড কিভাবে, আপনার ওয়েবসাইটের স্পিড কিভাবে আপনার সেলস বেশি নিয়ে আসার জন্য প্রভাব ফেলতে পারে, আমি আপনাকে 4টা প্যারামিটার নিয়ে কথা বলবো। একটি হচ্ছে আপনার ওয়েবসাইটের কার্ট অ্যাবান্ডনমেন্ট, এরপর হচ্ছে টাইম অন ইউর ওয়েবসাইট, আরেকটা হচ্ছে বাউন্স রেট, আরেকটা হচ্ছে কনভার্সন রেট। এই 4টা প্যারামিটার নিয়ে আমি আপনাকে বলবো। আশা করি এই ভিডিওটি আপনার অনেক বেশি কাজে লাগবে। আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি যে হাজার হাজার ডলার স্পেন্ড করছেন কিন্তু আপনার প্রপার সেলস আসতেছে না, বা যেটুকু আসছে, আপনি যদি এই 4টা প্যারামিটার সম্পর্কে জানতেন তাহলে হয়তো আপনার ওয়েবসাইটের স্পিড আপনি আরও বেশি অপটিমাইজ করতেন এই 4টা প্যারামিটারের গুরুত্ব বুঝে। ফার্স্ট অন আপনার ওয়েবসাইটের বাউন্স রেট। বাউন্স রেট জিনিসটা কি? বাউন্স রেট হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর একবার আসে কিন্তু আপনার ওয়েবসাইটের কোথাও খুব প্রপারলি এক্সপ্লোর না করে, জাস্ট ওয়েবসাইটের ভিতরে এসেই একবার ভিজিট করেই চলে যায়, খুব বেশিক্ষণ আপনার ওয়েবসাইটের ভিতর থাকে না, এটাকে হচ্ছে বাউন্স রেট। সাপোজ আপনার ওয়েবসাইটে যদি 100 জন কাস্টমার আসে এবং 60 জন কাস্টমার কোনো কিছু এক্সপ্লোর না করে সাথে সাথে চলে যায়, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বাউন্স রেট 60%। অর্থাৎ 60 জন ভিজিটার আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট সার্ভিস কোনো কিছু ভিজিট না করে, এক্সপ্লোর না করে, জাস্ট ওয়েবসাইটের ভিতরে একবার এন্ট্রি নিয়ে সে চলে গেছে, এটা হচ্ছে আপনার বাউন্স রেট। আচ্ছা, বাউন্স রেট কেন হয় সেটা একটু পরে আমি আপনাদেরকে বোঝাবো। এরপরে সেকেন্ড প্যারামিটার যেটা আসে সেটা হচ্ছে কনভার্সন রেট। কনভার্সন রেট কোনটি? আপনার ওয়েবসাইটে 100 জন ভিজিট করলে যদি 60% সেখান থেকে, অর্থাৎ 60 জন যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করে, তাহলে আপনার কনভার্সন রেট বা সেলস আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 60%। সো কনভার্সন রেটটাও আমরা বুঝলাম। এরপরে হচ্ছে টাইম অন ইউর ওয়েবসাইট। আপনার ভিজিটর যখন ওয়েবসাইটে আসবে তখন তারা আপনার ওয়েবসাইটের কোনো সার্ভিস বা প্রোডাক্ট পারচেস করুক বা না করুক, কতক্ষণ ধরে আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, এটাকে বলা হয় টাইম অন ইউর ওয়েবসাইট। অর্থাৎ আপনার ওয়েবসাইটের উপরে, এটার ইংলিশ আরও অনেক টার্মিনোলজি থাকতে পারে, আমি ইজিলি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। টাইম অন ইউর ওয়েবসাইট এই প্যারামিটারটাতে যেটা আমরা খেয়াল রাখবো যে হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে কাস্টমাররা যখন ভিজিট করছে কতক্ষণ ধরে ওয়েবসাইটে তারা এক্সপ্লোর করছে, এগুলো কিন্তু মাইক্রোসফট ক্লারিটি দিয়ে খুব ভালো মতো চেক করা যায়। কিছু টুল রয়েছে, এই টুলগুলো দিয়ে আমরা দেখতে পারি কোন কাস্টমার আসলো, কতক্ষণ ধরে ভিজিট করতেছে, কোন পেজে কতক্ষণ থাকছে, কোন বাটনে ক্লিক করছে, এগুলো কিন্তু আমরা মনিটর করতে পারি। এবং এই মনিটরিংয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন স্ট্রাকচারস আমরা চেঞ্জ করতে পারি, আমরা বিভিন্ন ডিসিশনে আসতে পারি খুব বেশি সেলস নিয়ে আসার জন্য। ওকে, তো টাইম অন ইউর ওয়েবসাইট, কতক্ষণ আমাদের ওয়েবসাইটের মধ্যে একজন কাস্টমার এক্সপ্লোর করে করে দেখতেছে, এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পারি। 4 নম্বর যেটা আসে সেটা হচ্ছে কার্ট অ্যাবান্ডনমেন্ট। এই কার্ট অ্যাবান্ডনমেন্ট হলো আপনার অনেক কাস্টমার দেখবেন ওয়েবসাইটে ভিজিট করবে, এক্সপ্লোর করবে, সব কিছু ঠিকঠাক করবে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস কার্টে অ্যাডও করবে, কিন্তু তারা চেক আউট করবে না, মানে আলটিমেট আপনার ওই কাস্টমারটা আলটিমেট কনভার্সন হবে না, কিন্তু তারা জাস্ট কার্টে রাখতে পারে। সাপোজ 100 জন যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, সেখান থেকে যদি 50 জন কার্টে অ্যাড করে এবং 20 জন যদি চেক আউট করে আলটিমেট, তার মানে 30 জন, কিন্তু মোট 50 জন কার্টে অ্যাড করার পরে 30 জন কিন্তু আপনার প্রোডাক্টটা আলটিমেট চেক আউটে যে অর্ডারটা কমপ্লিট করে নাই। তার মানে আপনার কার্ট অ্যাবান্ডন রেট কত আপনি বুঝতে পারছেন। কার্ট অ্যাবান্ডনমেন্ট হলো আপনার এখানে যদি 30 জন পারচেজ না করে, তাহলে এটা হচ্ছে আপনার কার্ট অ্যাবান্ডনমেন্ট 30%। সো এইভাবেই 4টা প্যারামিটার কাজ করে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আপনি চিন্তা করেন এই যে 4টা প্যারামিটার বললাম, এগুলো আপনার ওয়েবসাইট স্পিডের সাথে কিভাবে সম্পর্কিত। আপনার ওয়েবসাইটের স্পিড যদি স্লো হয়, 3 সেকেন্ডের বেশি, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই যদি লোড না হয়, আরও ক্ষেত্রে বিশেষ খুব স্পেসিফাই যদি করি, 1 থেকে 2 সেকেন্ড বা সর্বোচ্চ 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে যদি আপনার ওয়েবসাইট লোড না হয়, তাহলে আপনার যে ভিজিটরগুলো আসবে, প্রথম কথা বাউন্স রেট, যখন আপনার ওয়েবসাইটে মাত্র ভিজিট করবে, ভিজিট করার পরে এক পেজ থেকে যখন আরেক পেজে যাবে বা একটা প্রোডাক্ট
ওপেন করতে যেয়ে যদি দেখে ওয়েবসাইটের স্পিড 3 সেকেন্ডের বেশি লাগতেছে, তখন সে বিরক্ত হয়ে আপনার ওয়েবসাইট কেটে চলে যাবে। তার মানে আপনার এখানে বাউন্স রেট কি হলো? বাউন্স রেট অনেক বেশি হলো। আপনার ওয়েবসাইটের স্পিড যত বেশি হবে বাউন্স রেট তত কম হবে, আর বাউন্স রেট যত কম হবে আপনার ওয়েবসাইটে সেলস আসার সম্ভাবনা অনেক বেশি হবে। দেখেন, যে ভিজিট করলো সে যদি আপনার ওয়েবসাইটের স্পিড ঠিকঠাক পেয়ে প্রোডাক্ট বা সার্ভিস যদি আরো বেশি সে এক্সপ্লোর করে, অর্থাৎ টাইম অন ইউ ওয়েবসাইটের এই রেটটা যদি বেশি হয়, তার মানে একটা সম্ভাবনা তৈরি হবে যে হ্যাঁ, সে কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনার প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করবে। তাহলে ওয়েবসাইটের স্পিড এই দুটো প্যারামিটারের উপরে কিভাবে কাজ করছে এটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করলাম। থার্ড অন, কার্ট অ্যাবান্ডনমেন্ট। আপনার ওয়েবসাইটের স্পিডই যদি ঠিক না থাকে, কাস্টমার কি প্রোডাক্ট ডিটেলস পেজে যাওয়ার পরে অ্যাড টু কার্টে ক্লিক করার পরে এরপরে তো চেক আউট করবে। তার মানে এই যে প্রত্যেকটা ধাপে যদি সে ওয়েবসাইটের স্পিড অনেক বেশি স্লো পায়, সে কিন্তু জাস্ট আপনার ওয়েবসাইটটা কেটে দিয়ে চলে যাবে। আলটিমেট আপনার কিন্তু কনভার্সন হবে না, সেলস আসবে না। ওভারঅল আপনি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আশা করি যে আপনার ওয়েবসাইটের স্পিড কত বেশি গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটে আলটিমেট আপনি যদি সেলস বা কনভার্সন নিয়ে আসতে চান। তাহলে ওয়েবসাইটের স্পিডের উপর অনেক বেশি ফোকাস দেন। আপনার ই কমার্স ওয়েবসাইট কত বেশি ফিচার্স এবং ফাংশনালিটি সমৃদ্ধ, এর চেয়েও মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ওয়েবসাইটটি কত ফাস্ট, কত স্মুথ এবং ইউজাররা কত ফাস্টলি ব্রাউজ করতে পারছে এবং প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করতে পারছে। এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাকে আপনার ওয়েবসাইটের, বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটের বা সার্ভিস সেলিং যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর অর্ডার ফ্লো কিভাবে হলে বেস্ট কনভার্সন আপনি পাবেন সে ব্যাপারটা নিয়ে ভিডিও দিব। আপনি যদি ভিডিও চান অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।